পাবনা জেলার চাটমোহর উপজেলা, আর এখানেই শুয়ে আছে বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি রূপসী চলন বিল। বর্ষায় যৌবনা আর শীতে শান্ত এই বিল নানান প্রজাতির পশু পাখির এক বিশাল অভয়ারণ্য। আজ আমাদের গল্প চ্যানেলের আয়োজনে আমরা জানব চলন বিলের এক নিঃশব্দ শিকারী, ধীরস্থির এবং অপরূপ সুন্দর পাখি বক বা হেরনের জীবন কাহিনী। জীবনধারণ ও খাদ্যাভ্যাস। বক মূলত জলের কাছাকাছি থাকা এক ধ্যানী পাখি। এদের জীবনধারণের প্রধান উপায় হল অসীম ধৈর্য। চলন বিলের অগভীর জলে কাদার মধ্যে এরা ঘন্টার পর ঘন্টা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। এদের প্রধান খাবার হল বিলের ছোট মাছ, পুঁটি, খলিশা, ব্যাঙ, ছোট কাঁকড়া এবং নানা রকম জলজ পোকামাকড়। লম্বা ঠোঁট আর লম্বা গলা ব্যবহার করে এরা চোখের পলকে শিকার ধরে ফেলে। প্রকৃতির এই ইকোসিস্টেম বা ভারসাম্য রক্ষায় বক এক দারুণ ভূমিকা পালন করে। কোথায় বাসা বাঁধে? সারাদিন বিলের জলে শিকার শেষে দিন শেষে এরা ফেরে আপন ঠিকানায়। বক সাধারণত বিলের আশেপাশের উঁচু গাছ যেমন শিমুল, কড়ই, আম, মেহগনি বা বাঁশ ছাড়ে বাসা বাঁধতে পছন্দ করে। মজার ব্যাপার হলো এরা একা থাকতে পছন্দ করে না, এরা দল বেঁধে বাসা তৈরি করে। শুকনো ডালপালা, খড়কুটো আর পাতা দিয়ে অত্যন্ত যত্নের সাথে এরা নিজেদের নিরাপদ আশ্রয় গড়ে তোলে। বংশবিস্তার ও পারিবারিক জীবন। বর্ষাকাল এবং শরৎকাল হল বকের প্রজননের মূল মৌসুম, কারণ এই সময়ে চলন বিলে খাবারের প্রাচুর্য থাকে। জোড়া বাঁধার পর স্ত্রী বক সাধারণত 3 থেকে 5টি হালকা নীলচে বা সবুজাভ ডিম পাড়ে। ডিম ফোটানোর এই যাত্রায় বাবা এবং মা বক দুজনেই সমান ভূমিকা পালন করে। পালা করে তারা ডিমে তা দেয়। প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর ডিম ফুটে জন্ম নেয় কিচিরমিচির করা ছোট ছোট ছানা। ছানারা উড়তে না শেখা পর্যন্ত বাবা মা বিল থেকে খাবার এনে তাদের মুখে তুলে দেয়। প্রায় 2 মাস পর এই ছানারা ডানা মেলে উড়ে যায় চলন বিলের বিশাল আকাশে। কতদিন বেঁচে থাকে? প্রকৃতির নানা প্রতিকূলতা জয় করে একটি বক যদি সুস্থভাবে বেড়ে ওঠে, তবে প্রাকৃতিক পরিবেশে এরা গড়ে 10 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে শিকারী প্রাণীর হাত থেকে বাঁচতে পারলে কোনো প্রজাতির বক 20 বছর পর্যন্ত বাঁচে। বেঁচে থাকার পথে হুমকি। চলন বিলের এই শান্ত প্রকৃতির মাঝেও বকের জীবনে রয়েছে পদে পদে বিপদ। এদের ডিম এবং ছোট ছানাদের সবচেয়ে বড় প্রাকৃতিক শত্রু হল গুইসাপ, বড় বনবিড়াল, শেয়াল এবং শিকারী পাখি যেমন ঈগল ও বাজ পাখি। তবে বকের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি আজ প্রকৃতি নয়, বরং আমরাই, মানুষেরা। কিছু অসাধু শিকারী রাতের অন্ধকারে বা ফাঁদ পেতে এই নিরীহ পাখিগুলোকে শিকার করে বাজারে বিক্রি করছে। এছাড়াও কৃষিজমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে বিলের মাছ ও পোকামাকড় বিষাক্ত হচ্ছে, যা খেয়ে মারা যাচ্ছে হাজারো বক। বিলের ধারের উঁচু গাছগুলো কেটে ফেলার কারণে তারা হারাচ্ছে তাদের নিরাপদ বাসস্থান। চলন বিলের এই সাদা বকগুলো শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এরা আমাদের পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ। এদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আসুন পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা সচেতন হই, বক সহ সকল বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসি। আজকের গল্প এখানেই শেষ করছি। চলন বিলের এই বকের জীবন সংগ্রামের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রকৃতির এমন আরও অজানা এবং সুন্দর গল্প দেখতে আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকুন, প্রকৃতির সাথে থাকুন। লেখক ও স্বত্বাধিকারী এস.এম. মিজানুর রহমান, বিএসসি। জন্ম 10 মার্চ 1995। জন্মস্থান মাঝগ্রাম, শীতলাই, চাটমোহর, পাবনা। গল্প ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ নিবেদন।